উদ্দেশ্যে। তোমাদেরকে আমি আমার জন্য বানিয়েছি, আমার ওয়াহদানিয়াত, আমার একত্ববাদ, আমার তাওহীদ, আমার রিসালাত, আমার আখিরাত তোমাদের দ্বারাই দুনিয়াতে আমি প্রকাশ করব। আমি যে আল্লাহ গোপনে ছিলাম, যেদিন আসমান ছিল না, জমিন ছিল না, চন্দ্র সূর্য ছিল না, গ্রহ নক্ষত্র ছিল না, পাহাড় পর্বত ছিল না, কিচ্ছু ছিল না। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াস যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। যার শুরু নাই তিনি আমার আল্লাহ, যার শেষের শেষ নাই তিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। যিনি সর্বত্র জাহের, ওপেন, বিরাজমান তিনি হলেন আমার আল্লাহ। যিনি গোপন তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমাকে প্রকাশ করার জন্য আমি তোমাদেরকে নির্বাচন করেছি। আমি প্রকাশিত হব তোমাদের মাধ্যমে। তোমরা আমার মহানত্বের কথা, বিরাটত্বের কথা, বিশালত্বের কথা, আমি কত বড়, আমি কত মহান, আমি কত বিশাল, আমার কুদরতের পাওয়ার কত, শক্তি কত, এইটা তোমরা পরস্পর নাড়াচাড়া করবা, বলা বলি করবা। আমি খুশি হয়ে তোমাদেরকে জান্নাত দেব। বাংলামি করার জন্য তোমাদেরকে দুনিয়ায় পাঠাই নাই। আল্লাহ রসুল বাদ দিয়ে যা করা হয় সব বাংলামি। আল্লাহকে ভুলে, রসুলকে ভুলে, আখিরাতকে ভুলে সে যত বড় জ্ঞানী হোক, সে যত বড় দার্শনিক হোক, সে যত বড় ফিলোসফার হোক, সে যত বড় বিশ্ববিজ্ঞানী হোক, তার মতো ফালতু লোক পৃথিবীতে নাই। যা করবে আমার জন্য, আমার বুর্গে দরখতানে সবজদার নজরে হুশিয়ার, বুর্গে দরখতানে সবজদার নজরে হুশিয়ার, हर वरक़े दफ्तरिस्ते मारिफाते किरदेगार। चक्षु मेले যেদিকে তাকাই দেখি তোমার বিরাজমান, চক্ষু মেলে যেদিকে তাকাই দেখি তোমার বিরাজমান। তুমি ভিন্ন নাই তো কোথাও অন্য কারোর কোনো দান, তুমি ভিন্ন নাই তো কোথাও অন্য কারোর কোনো দান। সবুজ সাগর শ্যামল বৃক্ষলতার প্রতি পাতা পাতা, সবুজ শ্যামল বৃক্ষলতার প্রতি পাতা পাতা, সৃষ্টিকর্তার পরিচয়ের বড় বহি খাতা, সৃষ্টিকর্তার পরিচয়ের বড় বহি খাতা। আমার পরিচয়ের জন্য আমি গোটা পৃথিবীকে ওপেন করে দিয়েছি। তুমি একটা গাছের পাতা গবেষণা করলে আমার খোঁজ পেয়ে যাবে। আসমান নিয়ে গবেষণা করে তুমি আমি পর্যন্ত পৌঁছে যাবে। অনেক নাস্তিক, মুক্তাদ, ভূতত্ত্ব বিশেষজ্ঞগণ আসমান নিয়ে, জমিন নিয়ে, আকাশ নিয়ে, এই সৌরজগতে, বস্তু জগতে বিভিন্ন জিনিস নিয়ে গবেষণা করে শেষ পর্যন্ত নাস্তিক হয়। আল্লাহ তাআলা বলেন, না, আমি তো তোমার ডানে বামে, সামনে পিছনে, উপরে নিচে এই সব কিছু আমি দান করেছি আমার পরিচয় পাওয়ার জন্যে, আমাকে চেনার জন্যে। যে তুমি প্রতিটি সৃষ্টি ধরে বলবে, আসমান দেখে তুমি আসমান দেখবে না, দেখবে আমাকে। জমিন দেখে দেখবে জমিনকে না, আমাকে দেখবে। হায়, এত সুন্দর সুষম সমতল নয়নাভিরাম দৃশ্যের অবতারণা, সুজলা সুফলা শস্য শ্যামলা এই পৃথিবী। কার আদেশে শূন্যে ভাসে সূর্য তারা চাঁদ, কার আদেশে প্রতিনিয়ত দিবস হয় রাত। আদেশদাতা সর্বকর্তা সর্বশক্তিমান, সেই তোমাদের প্রভু মহান আল্লাহ মেহেরবান। কার আদেশে জ্যৈষ্ঠ মাসে গাছে পাকায় আম, অঘ্রাণ মাসে কার আদেশে মাঠ ভর্তি ধান, কার আদেশে ভাদ্র মাসে গাছে পাকা ধান, তেঁতুল গাছে টকের ফসল, মরিচ গাছে ঝাল। মারহাবা বলো। আওয়াজ জোরে। হায় রে, কার আদেশে
আকাশে বটবৃক্ষে কুল সম ফলকে দিল লতা গাছে ফলু, কার আদেশে মৌমাছি দেয় মৌচাকেতে মধু, কার আদেশে শিমুল গাছে নরম নরম তুলা, চৈত্র মাসে কার আদেশে মাঠে জোরে ধুলা, কার আদেশে নীল আকাশে জ্বলছে চাঁদের আলো, কার আদেশে শূন্য চাঁদে আমাবস্যার কালো, কার আদেশে মরে বাঁচে এ পৃথিবীর সব, সেই তোমাদের মহান প্রভু বিশ্ববাসীর রব। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু এই জন্য তোমাদেরকে বানাইছিলাম একটা মহান উদ্দেশ্য নিয়ে। ফেরেশতারা মানা করছিল যে আল্লাহদেরকে বানানোর দাওয়াত করতে না, ওরা মারামারি কাটাকাটি হানাহানি ধরো মারো টানে আনো ছিঁড়ে ফেলা এগুলি করবে। কিন্তু আমি বলেছিলাম নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা বলছেন নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ গো তোমার তাসবিহ পড়ার জন্য আমরাই তো আছি, আল্লাহ বিহামদিকা তোমার প্রশংসা করার জন্য তো আমরাই আছি, অনুকদ্দিসু লাক তোমার পবিত্রতা ঘোষণার জন্য। তুমি যে নিরঙ্কুশ, তুমি যে নিরাকার, তুমি যে একক আল্লাহ, তোমার যে শরীক নাই, তোমার তাওহীদ ঘোষণার জন্য তো আমরাই আছি। আল্লাহ ওদেরকে বানানোর দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আলগাম আকবারি করো না, আমি যা জানি তোমরা তাহা জানো না। আজ যখন এই কি বলেন আপনার, আজ যখন এই মিরপুর ভাঙ্গা মসজিদের মাহফিলে শীত উপেক্ষা করে খেয়ার পলের মধ্যে কত বড় লোক, ধনী লোক, কত এসিওয়ালারা এসে যখন বসে আল্লাহর কোরআন নবীর হাদিস আর যখন জিকির আজকারে যখন মত্ত হয়েছেন, তখন আল্লাহ পাক বলতেছে কিরে ফেরেশতা কি কাহিনী কি, দেখ আমার বান্দাদেরকে তোরা নিষেধ করেছিলি, তোদের তো বিয়ে শাদী নাই, খাওয়া দাওয়া নাই, আয়দারি নাই, ফায়দারি নাই, দোকান নাই, চাকরি নাই, ব্যবসা নাই, কৃষি নাই, ছেলে মেয়ে নাই, মা বাপ, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফি, আত্মীয় স্বজন, এতি গোষ্ঠী, বন্ধু বান্ধব, সঙ্গী সাথী, উস্তাদ গুরুজন, কিচ্ছু নাই তোদের, খাওয়া দাওয়াটা পর্যন্ত নাই, পেশাব পায়খানা পর্যন্ত নাই তোদের এই ফেরেশতা। আর আমার বান্দাকে এতগুলো জিনিসের মধ্যে আমি আবদ্ধ করে রাখা সত্ত্বেও দেখ তারা ছুটে গেছে আমার কোরআনের জন্য, সুবহানাল্লাহ, ছুটে গেছে আমাকে পাওয়ার জন্য। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমাকে পাওয়ার জন্য, চেনার জন্য, জানার জন্য, ধরার জন্য ছুটে চলছে, আমি আমাকে পাওয়ার জন্য সব রাস্তা আমি তাদের জন্য ওপেন করে দিলাম। ওরা আমাকে পাইয়াই যাবে। ইয়াবা মুরা ইয়ানা ইয়াবাম জুস্তে জুই মিকুনাম, ইয়াবা মুরা ইয়ানা ইয়াবাম জুস্তে জুই মিকুনাম, হাসিলা ইয়াদ ইয়ানা ইয়াদ আরজুয়ে মিকুনাম, হাসিলা ইয়াদ আনা ইয়াদ আরজুয়ে মিকুনাম, দস্তাজ তলব নাদারাম তাকারে মান বরায়দ, ইয়া জারি সব জানা ইয়া জাজে তন বরায়দ, এক চশমে জাদান গাফিল আজা শাহ নবাশি, এক চশমে জাদান গাফিল আজা শাহ নবাশি, শায়দ কে নিগাহে কুনাদা গাহে নবাশি। চলো মারহাবা, নারে তাকবীর। এজন্য আমাদের আসল উদ্দেশ্য ভাইজান আল্লাহ তাআলার পরিচয় নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া। আসুন আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার মায়েরা গো, এই দুনিয়া আমাদের আসল ঠিকানা নয়। কিছু হক হুকুক আদায় করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন। এক নম্বর হক হচ্ছে হকুল্লাহ,
তুশরিকু বিহি শাইআ। আল্লাহর হক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের জীবনের সকল ক্ষেত্রে আমার দাসত্ব করবে, গোলামি করবে, ইবাদত করবে, কিন্তু খবরদার রে বান্দা বান্দি কোনো কিছুকে জানি আমার সাথে তোমরা শরীক করিও না। কারণ তোমরা কিন্তু বলে গেছো কালু বালা আলাস্তু করনা তু कहता না मैं কালু বালা कहता, আলাস্তু करना तू कहता ना मैं कालू बाला कहता, न करता तू मुझे पैदा ना मैं तुझको खुदा कहता। আমি কিন্তু রোজে আজলে আলমে আরওয়াতে তোমাদেরকে আদমের পৃষ্ঠদেশ থেকে বের করে সবাইকে পিঁপড়ার মতো একত্রিত করে সেদিন প্রশ্ন করেছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের খালিক নই, মালিক নই, রাজ্জাক নই? আমি কি তোমাদের রব নই? যিনি রিজিক দেন তিনিও রব আমার ভাইরা, যিনি বানানোওয়ালা খালিক তিনিও রব। রব কথার মধ্যে সব আল্লাহ তাআলার গুণবাচক নাম একসঙ্গে ঢুকানো আছে, তার নাম হলো রব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কিন্তু আমার সাথে ওয়াদা দিয়ে গেছো দুনিয়ার হায়াতে আল্লাহ তোমার বিরুদ্ধে আমরা চলবো না, তোমার হুকুমগুলিকে আহকামাতগুলিকে আমরা সুন্দরভাবে মেনে আসব। কিন্তু বান্দা দুনিয়ায় যাওয়ার পর দেখি এখন উল্টা পাল্টা। এখন তো আমার ধারে কাছে তোমরা নাই, আমার মসজিদের ধারে কাছে তোমরা নাই, আমার মাদ্রাসার ধারে কাছে তোমরা নাই। আলেম ওলামার মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর হওয়া নিষেধ নয়। ওই যে প্রথম কথাই বলেছি, যেটাই করবেন আল্লাহকে সাথে নিয়ে করবেন, রাসূলকে সাথে নিয়ে করবেন। ভাইজান, আলেম ওলামা তারা হচ্ছে জগতের লাইট, আলেম ওলামা তারা হচ্ছে হেসাক, আলেম ওলামা তারা হচ্ছে আলো, তারা হচ্ছে নূর, তারা হচ্ছে বাতি। আপনি যদি তাদের সঙ্গে চলেন খাল পাগার দেখতে পাবেন, অন্ধকারে চলতে পারবেন, সাপ বিচ্ছুর হাত থেকে বাঁচতে পারবেন, আপনি ক্ষতির থেকে আপনি নিজেকে নিজে হেফাজত করতে পারবেন। আর আপনি নিজেও অন্ধ, আর একজন অন্ধের হাত ধরে যদি চলতে থাকেন, ভাইরা অমাবস্যার রাতে যদি আপনার সাথে আলো না থাকে, অমাবস্যার রাতে পথ চলতে নতুন পথ, অজানা পথ, তারপরে আবার আলো নাই, এইভাবে যদি চলতে থাকেন তাহলে কিন্তু নির্ঘাত আপনার মরণ ছাড়া কোনো উপায় নাই। ভাইরে, বিশ্বরোড পার হওয়ার সময় এক অন্ধ যদি আর এক অন্ধের হাত ধরে বলে চল আমাকে তুই পার করে নে, তাহলে সামনের অন্ধ মরবে, সাথে যে অন্ধ যাচ্ছে সেও কিন্তু আমার ভাইরা ট্রাক বাস ডলা খায় পিছের সাথে মিশে যাবে। আমার বন্ধুগণ, ওলামায়ে ইকরাম তারা হচ্ছে নবীর ওয়ারিস, আর দুনিয়ায় নবী আসবে না, সফওয়ালা ছিলেন আম্বিয়াগণ, তারা ছিলেন জগতের লাইট। তামাম দুনিয়ায় আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের রাসূল পর্যন্ত সমস্ত চক্ষুষ্মান ব্যক্তিবর্গ, ভাইরা আমার, তারা কিন্তু সিলেক্টেড নন, তারা কিন্তু নির্বাচিত নন, তারা সকলেই ছিলেন আল্লাহর মনোনীত। আল্লাহ পাক মনোনয়ন দিয়ে মনোনীত করে তাদেরকে নবী পাঠিয়েছিলেন। ভোটে তারা কিন্তু নবী হয় নাই, মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে তারা নবী হন নাই, রসুল হন নাই। রসুল আর নবী আল্লাহ পাক মনোনীত করেছিলেন, তারা নির্বাচিত নন। ভাইরা আমার, খোদা দারে ইন্তজারে হামদে মানিস, মোহাম্মদ চশমে বর্রাহে সানানিস, মোহাম্মদ হামিদে হামদে খোদা বাস, খোদা মদহা ফেরিলে মুস্তাফা বাস। तमाम দুনিয়ার মানুষ যদি বলে আল্লাহ তোমারে মানি না, মানবো না, আল্লাহ পাক বলেন তোরা না মানলেও আমার সমস্যা নাই। আমার আম্বিয়াগণ, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাক দিয়ে আমাকে মেনে নিয়ে আমার কুদরতি কলিজা ঠান্ডা বানায়া দিছে। এই একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানার কারণে আমার কুদরতি কলিজা শীতল হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আবার তোরা যদি স্লোগান দিয়ে বলিস মুহাম্মদ তোমার দিন ধর্ম তোমার, আমি তো আদর্শ তোমাকে মডেল মানি না। আমরা ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ পৌত্তলিক মজুসীদেরকে আমরা আমাদের জীবনের আদর্শ মডেল মেনে চলবো। আল্লাহ পাক বলেন না, তাও আমার সমস্যা নাই, কারণ তোরা আমার নবীকে না মানলে হবে কি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ তাআলা আমার মুহাম্মদকে রাসূল বলে স্বীকৃতি দিয়ে মেনে নিয়েছি, আমি আল্লাহ তাকে মেনে নিয়েছি। তোরা না মানলে সমস্যা, বিপদ তোদের। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন
উদাহরণ দিয়ে দিয়ে বলেন, কেন আমাকে মানবে না, কোন যুক্তিতে মানবে না? ফারাআইতুম মা তুমনুন, ভাবে দেখছিস কোনদিন স্বামী স্ত্রী বিয়ে হওয়ার পর স্বামী স্ত্রী দুইজনের মধ্যে মোজামাত যে হয়, সহবত যে হয়, মিলন যে হয়, মিলনের পরে তোমার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত তোমার বীর্যকে আমি তোমার স্ত্রীর জরায়ুর ভিতরে প্রবেশ করাইয়া দেই, ওই পর্যন্ত শেষ। দুইজন তো গোসল করে হা করে নাক ডেকে ঘুম পারো, কিন্তু আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। বল বান্দা বুকে হাত দিয়া, আজকে 9 মাস 10 মাস পর সন্তান হওয়ার পর সন্তান নিয়ে তুই বাহাদুরি করে আজকে মাদ্রাসায় না দিয়ে মসজিদে না পাঠায়া তুই আজকে তাকে কোরআন না শিক্ষা দিয়ে, দিন না শিক্ষা দিয়ে, তার উপরে তুই বাপ হইয়া অবিচার করে তাকে তুই আমি আল্লাহ থেকে দূরে সরিয়ে ঠেলে দিলি। বলতো আমার বান্দা, তোরা স্বামী স্ত্রী দুইজন যেদিন তোরা স্বামী স্ত্রী মিলন হয়েছিলি তারপরে তো আর তোদের কোনো পাত্তা খবর ছিল না। আনতুম তাখলুকুনাহু, তোমরা কি তাকে আকৃতি দিয়েছ? ওই সন্তানের নাক মুখ কে বানিয়েছে? ওই সন্তানের মাথা থেকে পা পর্যন্ত পুরো বডি স্ট্রাকচার কে বানিয়েছে? তার কিডনি কে দিয়েছে? ফেফসা কে দিয়েছে? তার কলিজা কে দিয়েছে? তার ওই এক ফোঁটা নবত নুতফা থেকে, পানি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরে 40 দিন পর পর আমি আল্লাহ তাআলা সেটাকে রক্তের দলায় পরিণত করেছি, গোশতের টুকরায় পরিণত করেছি, আবার সেই গোশতের টুকরাকে আবার কুচি কুচি হাড় বানিয়েছি। আহারে তারপরে হাড়ের উপরে ফাঁকা সাউনাল ইজামা লাহমা, কি সুন্দর করে গোশত দিয়ে, চামড়া দিয়ে, ছাউনি দিয়ে তোর ওই বাচ্চাটার বডি স্ট্রাকচার আমি তোর স্ত্রীর গর্ভের মধ্যে আমি আল্লাহ তাআলা সুন্দর করে তৈরি করেছি। এ বান্দা, ভাবে কি কোনোদিন দেখেছিস এই সন্তান তোর নয়, এই সন্তান আমার বানানো? জোরে কোন সুবহানাল্লাহ। কিভাবে তার উপরে অবিচার করে আজকে সেই ছেলেকে সেই মেয়েকে আজকে তুই নাস্তিক বানালি, বেনামাজি বানালি, কোরআন হারা করলি, ঈমান হারা করলি। মনে রাখবি কিয়ামতের ময়দানে এই সন্তান তোকে বলবে, রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ আমাদেরকে দেখায় দেন জিন মানুষের মধ্যে আমাদেরকে গোমরা করেছিল কারা, পথভ্রষ্ট করেছিল কারা, কোরআন হারা করেছিল কারা, দিন হারা করেছিল কারা, ঈমান হারা করেছিল কারা, আল্লাহ আমাদেরকে নাস্তিক মুরতাদ কাফির বানিয়েছিল কারা। আরিনাল্লাযাইনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, যারা আমাদেরকে পৃথিবীতে পথভ্রষ্ট করেছিল জিন মানুষদের মধ্যে, তাদেরকে দেখায় দেন নাজআলহুমা তাহতা আকদামিনা, আমরা তাদেরকে পায়ের নিচে আজকে ফেলবো আজকে ওই বাপকে, ফেলবো আজকে ওই ভাইকে, ফেলবো আজকে ওই ছেলেকে, ফেলবো আজকে ওই অভিভাবক গার্ডিয়ানকে। একটা মহিলা জাহান্নামে যাওয়ার সময় স্বামীকে নিয়ে যাবে, ভাইরা আমার, শটায়া স্বামীকে আগে জাহান্নামে পার করবে, তারপরে তার বাপকে পার করবে, তার ভাইকে পার করবে, তার ছেলেকে পার করবে, একটা মহিলা। কারণ আমি তো বিবাহের আগ পর্যন্ত তোমার ঘরে ছিলাম, ইচ্ছে করলে তুমি আমাকে রাবিয়া বসরি বানাতে পারতে, ফাতেমা বানাতে পারতে, আসিয়া বানাতে পারতে, দিনদার বানাতে পারতে, পরেশগার বানাতে পারতে, কিন্তু বাবা গো তুমি জানালায় পর্দা লাগাইয়াছিলা। জানালা তো এই পর্দা না দিলে জাহান্নামে যেত না। তুমি তো দুনিয়ার বুকে দরজায় পর্দা লাগিয়েছিলে, দামি দামি পর্দা, ওই দরজায় পর্দা না লাগালে ওই দরজা তো জাহান্নামে যেত না। কিন্তু আমাকে পর্দা না দেওয়ার কারণে আজকে জাহান্নামে যাচ্ছি। তুমি বাবা কি করে আমার জীবনকে এইভাবে তুমি ধ্বংসের মুখে ঠেলে দিয়েছো। সুতরাং তোমার ঘরে আমি ছিলাম বিবাহের আগ পর্যন্ত, বিবাহ হওয়ার পর থেকে স্বামীর ঘরে মরণ পর্যন্ত, স্বামী মরে যাওয়ার পর আবার ছেলের দায়িত্বে ছিলাম, বাবা মারা যাওয়ার পর ভাইয়ের দায়িত্বে ছিলাম। 4টা পুরুষের একটাকে সারব না, সারোটাই দায়ুস, বাবা দায়ুস, ভাই দায়ুস, ছেলে দায়ুস, স্বামী দায়ুস। কিয়ামতের ময়দানে যখন বড় বিশাল বিশাল পাগড়িওয়ালা হন আর বিশাল বিশাল পীরের মুরিদ হন, যদি ছেলে মেয়েকে
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে ছেলে মেয়েদেরকে যদি বাঁচানোর চেষ্টা না করেন তাহলে কিয়ামতের ময়দানে দেখবেন বড় বড় অক্ষরে লেখা থাকবে। দেখেন নাই, ছোটোবেলায় আমরা দেখেছি, আজ থেকে 30-40 বছর আগে, তখন মালভোগ কলার গাছ দুই পাশে দুইটা গাড়ি দিয়ে বিয়ে অনুষ্ঠানে, তখন তো এত গেট ফেট ছিল না, তখন ওই মালভোগ কলার গাছ দুই পাশে চারটে দুটো করে গাড়ি দিয়ে এরপরে তল্লা বাঁশের তেমাল তুলে সেই তেমালের মধ্যে স্বাগতম, শুভাগমন, খোশ আমদিদ, আহলান সাহলান মারহাবা এগুলি লিখে লিখে ওই বিয়ে অনুষ্ঠানের মধ্যে ওই গেট সাজাতো। কিয়ামতের ময়দানে এরকম বিশাল আকারের গেট থাকবে, ওখানে লেখা থাকবে না আহলান সাহলান মারহাবান, থাকবে না আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুসদের জন্য বেহেশতে প্রবেশ করা, এই গেট দিয়ে আজকে ঢোকা চিরতরে হারাম। সেই দিন আপনাকে আমাকে ফিট খেয়ে আসতে হবে। সর্বনাশ, আমি তো দাইয়ুসের খাতায় পড়ে গেছি, কারণ আমি আমার ছেলেকে মেয়েকে আমি দিন শিখাই নাই, আমার মেয়েকে পর্দা শিখাই নাই। মডার্ন যুগের মডার্ন নারী, বয়সে তারা নানি ও দাদি, তবুও হাতে রেশমি চুরি, কপালে দেয় আলতা ফোটা, বব কাটিং চুল মার্কেটে যায়, ভ্যানিটি ব্যাগ ঘাড়ে ঝুলায়, মেকআপ মাখা মুখ দেখিয়ে দোকানদারে ডাকে আপা। ঠিক করে লাভ নাই, তার কারণ মা বোনদের দোষ নাই তো, মা বোনদের দোষ। এই যে মাস্তুরাত জামাত চলতেছে, কই আপনার মেয়েকে তো কোনোদিন বললেন না যে মা চল 3টে দিন আল্লাহ রাস্তায় লাগায়া একটু দিন শিখে আসি। স্ত্রীকে নিয়ে, বোনকে নিয়ে, মেয়েকে নিয়ে মাহারাম পুরুষের সাথে কই কোনোদিন তো যান নাই, তার লিগে শিখান নাই দিন। কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য জান্নাতে যাওয়ার প্রতিবন্ধক হয়ে যাবে এই মেয়েরা, এই ছেলেরা। ভাইরারে আমার, বাবাজিরা আমার, অনেকগুলি ঘটনা আমার মাথায় গিজগিজ করতেছে, কিন্তু সময়ের অভাব, লোক আপনারা কম আসছে, যার কারণে আমি যে কথাগুলি বলছি সব লিখে রাখার মতো, ডায়েরিতে উঠানোর মতো কথা, কোরআনুল কারীম হাদিস শরীফের রেফারেন্সে কথাগুলি বলছি। ভাইরারে আমার, বাবাজিরা আমার, সেই জন্যে ওই যে দেখেন কবরের চিন্তায় হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের দিকে আপনি একটু পাতা উল্টান, একটু নজর বুলান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন খাদিজা কাঁদতে কাঁদতে বেকারার পেরেশান, বেহুশ হয়ে মাটিতে গড়াগড়ি। ফাতেমা ডাক দিয়ে বলেন, বাবা গো, আব্বা জলদি করে আসেন, মার মুখ থেকে ফেনা উঠতেছে। কাছে গেলেন, তাড়াতাড়ি করে মাথাটা ধরে আল্লাহর হাবিব তার কোলে উঠালেন। আল্লাহর নবীজি বললেন, খাদিজা রে কান্দো কেন, কি হয়েছে তোমার? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠোঁট কাঁপতেছে, বুক আপ ডাউন করতেছে, কথা বলতে পারেন না, ভাঙ্গা ভাঙ্গা শব্দে বলতেছেন, আল্লাহর হাবিব, আল্লাহর নবী গো, আপনি না বলেছেন কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ডাইনার বাম সামনার পিছন চতুর্দিকের মাটি এমনভাবে ধাক্কা দিবে, ওই ধাক্কার কারণে একদিকের হাড় আর একদিকে ফেটে ফেটে ঢুকে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার কবরের ধাক্কাতে তোমার লাশটার লাশ থাকবে না, একদম এমনভাবে চতুর্দিকের মাটি রাগ করে তোমাকে ধাক্কা দিবে। কেন জীবনটা বরবাদ করে আসলি, নষ্ট করে আসলি? এই মিরপুরের এক কবরের আযাবের কারণে লন্ডনের মাটি পর্যন্ত থরথর করে কেঁপে উঠবে ভাইজা। মা খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বললেন, না না গো আল্লাহর হাবিব, ওই কবরে আমি একা কেমনি কবরে টিকে থাকবো? হুজুর বললেন, খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম জানিয়েছেন। খাদিজা, তুমি কি করে বলতে পারো তুমি জাহান্নামে যাবে? খাদিজা, তুমি কি জানো না তোমার দুই নাতি হাসান হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত যুবকদের নেতৃত্ব দিবে, তারা যুবকদের সরদার হবে। সেই দুই নাতি হাসান হুসাইনের নানিকে কেমনে আল্লাহ জাহান্নামে দিবে, তুমি কি করে বুঝলে? ও খাদিজা, তুমি জানো না বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের তুমি সহধর্মিণী, তুমি আমার স্ত্রীতে আছো, আমার আঙ্গুল ধরে আল্লাহর জান্নাত পাবে, তুমি কি করে বলতে পারো রাহমাতুল লিল আলামিনের তুমি সহধর্মিণী হয়ে জাহান্নামে যাবে? ও খাদিজা,
ভাইরা আমার চিন্তা করেন, যার 2 নাতি হলো বেহেশতের সর্দার, যার মেয়ে হবে ও সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, বেহেশতের রমণীদের সর্দারিনী হবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যার মেয়ে হবে জান্নাতের মহিলাদের নেত্রী এবং সর্দারিনী, যার 2 নাতি হবেন বেহেশতি যুবকদের সর্দার, নেতৃত্ব দিবেন, যাকে আল্লাহ পাক আসমান থেকে আরশে আজিম থেকে সালাম পাঠিয়েছেন, যিনি রাহমাতুল লিল আলামিনের স্ত্রী, যার জামাই হবে আসাদুল্লাহিল গালিব। এইরকম একজন ব্যক্তি, এইরকম একজন নারী, আজকে সে এত আমল, এত ঈমান, এত সার্টিফিকেট, জান্নাতে যাওয়ার এত গ্যারান্টি থাকার পরেও মা খাদিজাতুল কুবরা আজকে কেঁদে কেঁদে বেহুশ হয়ে গেছেন।